আমি যেহেতু নবী মোহাম্মদের পারিবারিক জীবন নিয়ে আলোচনা করব, সম্ভবত এজন্যই আমার উপরে নবী মোহাম্মদের এই যে আল্লাহ আছে, আল্লাহ আমার উপরে গজব ফেলেছে, কাশি হচ্ছে। আজকে লাইভে পুরোটাই আপনারা আমার কাশি শুনবেন, হয়তো বা বিরক্ত হবেন, কিন্তু আমার আলোচনা বন্ধ হবে না। আমার গলায় কাশি হতে পারে, বাকি আমার গলাটা এখনো আছে। আলোচনার বিষয় হলো নবী মোহাম্মদের পারিবারিক জীবন ফুল অ্যান্ড ফাইনাল। আমার মনে হয় একটা ফুল অ্যান্ড ফাইনাল আলোচনাই হবে পরিবার বিষয়ে। মোহাম্মদ, আপনারা চিনবেন মোহাম্মদকে, এবং আমি আজকে লাইভে প্রথমে কিছুক্ষণ আলোচনা করব, এরপর আমার সাথে লাইভে যুক্ত হবে সেনরিয়া। প্রথমে আমি জানাই মোহাম্মদের স্ত্রীদের বিষয় নিয়ে। মনে রাখবেন, এটা কিন্তু একটা তথ্যবহুল লাইভ হবে, আশা করি তথ্যবহুল। আমি বলছি মোহাম্মদের স্ত্রীদের সংখ্যা 12, কারো মতে 11, কারো মতে 12, কারো মতে 13। তিনটা সংখ্যাই পাওয়া যায়, মতভেদ সহ। 11-র কম না, 13-র বেশি না। এটা হলো মোহাম্মদের স্ত্রীদের সংখ্যা। মোহাম্মদের প্রথম স্ত্রীর নাম হচ্ছে খাদিজা বিনতে খুয়াইলিদ। খাদিজার জন্ম হচ্ছে মোহাম্মদের জন্মের 15 বছর পূর্বে। খাদিজার সাথে যখন মোহাম্মদের বয়স হয়, তখন মোহাম্মদের বিয়ে হয়, তখন মোহাম্মদের বয়স 25, খাদিজার বয়স 40। এবং বিয়ের জন্য প্রস্তাব যে করেছিল, বা বিয়ের ঘটকালি যে করেছিল, বা যার মাধ্যমে খাদিজা মোহাম্মদকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, তার নাম হলো নাফিসা বিনতে মারিয়া। বিয়ের মহরানা নিয়ে আলোচনা হয়, বিভিন্ন মতামত আছে। 500 স্বর্ণমুদ্রা বলা হয়। খাদিজা সম্পর্কে মোহাম্মদের ফুপু ছিল, দূর সম্পর্কের ফুপু হয়, দূর সম্পর্কের বলে দিচ্ছি, ফুপু হয়। এবং এটা খাদিজার তৃতীয় বিয়ে। মোহাম্মদের প্রথম বিয়ে, খাদিজার তৃতীয় বিয়ে। বিয়ে করার কারণ হিসাবে বলা হচ্ছে রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ, অর্থাৎ মোহাম্মদ তখন অর্থনৈতিকভাবে দুর্বল। এবং আপনারা জানেন মোহাম্মদকে আবু তালেব লালন পালন করেছে। মোহাম্মদের চাচা আবুল আহাব সহ অন্যান্য ধনী চাচারা থাকা সত্ত্বেও গরিব আবু তালেব মোহাম্মদকে লালন পালন করেছে। এজন্যই খাদিজার সাথে যখন বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছে, তখন মোহাম্মদের চাচা আবু তালেব চিন্তা করলো যে এই ধনী মহিলার সাথে বিয়ে হলে আমার ভাতিজার আর্থিক অবস্থাও ফিরবে, ঠিক আছে, ওকে, এই ধনী বয়স্ক মহিলা আপনার এর সাথে বিয়ে হোক, যাই হোক। এবং মোহাম্মদের সাথে খাদিজার দাম্পত্যকাল ছিল 25 বছর। খাদিজা মারা যায় নবুয়তের 10ম বছরে, অর্থাৎ মোহাম্মদ নবী হওয়ার 10ম বছরে। মোহাম্মদের 50 বছর বয়সে খাদিজা মারা যায়। মোহাম্মদের দ্বিতীয় স্ত্রীর নাম ছিল সাউদা বিনতে জামআ। সাউদা বিনতে জামআ, এই স্ত্রী, তার বয়স আর মোহাম্মদের বয়স সম্ভবত সমান। মানে দুইটা বর্ণনা আছে, একটা হলো সাউদা বিনতে জামার জন্ম 565 খ্রিস্টাব্দে, আর একটা মত হলো সাউদা বিনতে জামার জন্ম 570 খ্রিস্টাব্দে। অর্থাৎ সে হয় মোহাম্মদের সমবয়সী, অথবা মোহাম্মদের চেয়ে সে 5 বছরের বড়। যখন বিয়ে হয় মোহাম্মদের সাথে আপনার সাউদার, কোন বছর বিয়ে করে? যে বছর খাদিজা মারা যায় সেই বছরই মোহাম্মদ সাউদাকে বিয়ে করে। মনে রাখবেন, যে বছর খাদিজা মারা যায় সে বছরই মোহাম্মদ তার দ্বিতীয় স্ত্রী সাউদাকে বিয়ে করে। বিয়ের সময় সাউদার বয়স ছিল 50, মোহাম্মদের বয়সও 50। আর যদি সাউদা 5 বছরের বড় হয়ে থাকে, তাহলে সাউদার বয়স 55, মোহাম্মদের বয়সও 55। সাউদার বিয়ের প্রস্তাবক ছিল খাওলা বিনতে হাকিম। খাওলা বিনতে হাকিম মোহাম্মদের খালা, মোহাম্মদের খালা খাওলা নামের খালা, সে এই বিয়ের ঘটকালি করেছে। বিয়েতে আপনার দেনমোহর ধার্য করা হয়েছিল 400 দিরহাম, অন্য মত আছে 400 দিরহাম। সম্পর্কে সাউদা মোহাম্মদের খালাতো বোন, সম্পর্কে সাউদা মোহাম্মদের খালাতো বোন। এবং সাউদার এটা দ্বিতীয় বিবাহ। বিয়ে করার কারণ সেটা নিয়ে বিভিন্ন মত আছে। লোকেরা বলে মানবিক কারণ, আমি বলি যৌন কারণ। এবং যৌন কারণে বিয়ে করাটা আমার দৃষ্টিতে মোটেই অপরাধ না। সেই হিসেবে মোহাম্মদ অপরাধ করেনি সাউদাকে বিয়ে করে, কারণ সে তখন বিধবা, মানে মোহাম্মদ বিধবা, তার স্ত্রী মারা গেছে। তো স্ত্রীবিহীন মোহাম্মদ তখন তার স্বাভাবিক প্রয়োজনেই সাউদাকে বিয়ে করাটা মোটেই দোষের না। এবং সাউদার সাথে মোহাম্মদের দাম্পত্যকাল ছিল 13 বছর। যদিও শেষ দিকে সাউদাকে মোহাম্মদ তালাক দিতে চেয়েছিল, কিন্তু সাউদা বলেছিল যে হুজুর আমার তালাক দিয়েন না, আমার ভাগে যে রাত আছে সেটা আমি আয়েশাকে দিয়ে দিলাম, আপনি আয়েশার সাথে এক রাত বেশি কাটান, তবু আমাকে তালাক দিয়েন না। তখন মোহাম্মদ তাকে তালাক দেয় না। এটা মোহাম্মদের উদারতা হিসেবে মুসলমানরা প্রচার করে। এটা উদারতা কিনা সেই ডিসিশন আপ টু ইউ। সাউদা মারা যায় হলো 22 হিজরিতে। সাউদা মারা যায় 22 হিজরিতে, হিজরি 22 সালে। মোহাম্মদের তৃতীয় স্ত্রীর নাম আয়েশা। এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো, আপাতত শুধু আমি স্ত্রীর নামগুলো বলে যাই। তৃতীয় স্ত্রীর নাম আয়েশা, এবং জন্ম হলো নবুয়তের আপনার নবুয়তের 6ম-7ম বছরেও হতে পারে। অর্থাৎ মোহাম্মদ যখন আয়েশাকে বিয়ে, বা কেউ বলে 4র্থ-5ম বছর বয়স নবুয়তের, মোহাম্মদ নবী হওয়ার 4-5 বছর পরে, কেউ বলে 6-7 বছর পরে। দুইটা মতামত পাওয়া যায়। কিন্তু বুখারীতে যে হাদিস আছে সেই হাদিসে জানা যায়, যেটা আপনার আমি সেটা নিয়ে একটু পরে যাব, সেখানে আয়েশার বিয়ের সময় বয়স ছিল 6 বছর এবং তার সাথে মোহাম্মদ বাসর করে
করে 9 বছর, সে হাদিসে আমি পরে যাব। আচ্ছা, যখন আয়েশাকে মোহাম্মদ বিয়ে করে তখন মোহাম্মদের বয়স 51 বছর, অর্থাৎ সাউদাকে বিয়ে করার 1 বছর পরেই মোহাম্মদ আয়েশাকে বিয়ে করে। তখন মোহাম্মদ মক্কাই ছিল, হিজরত করেনি। বিয়ের প্রস্তাবক অর্থাৎ বিয়ের প্রস্তাব দিয়েছে, ঘটকালি করেছে খাওলা বিনতে হাকিম। এ বিষয়ে বিস্তারিত পরে বলবো। বিয়ের দিনমোহর ছিল 500 দিরহাম। আয়েশার এটা প্রথম বিয়ে এবং কারণ ছিল অর্থনৈতিক এবং রাজনৈতিক কারণ। এবং আয়েশা বর্ণিত হাদিসের সংখ্যা, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে মহিলাদের মধ্যে আয়েশা। তার হাদিসের সংখ্যা 2210টি, কারো মতে 1000-এর কিছু উপরে, বিভিন্ন মত আছে। ধরলাম সর্বোচ্চ যেটা বলা হয় 2210টি হাদিস আয়েশা বর্ণনা করে। নবীর সাথে তার দাম্পত্যকাল ছিল 9 বছর। 9 বছর মোহাম্মদ তার সাথে সংসার করে। আয়েশা 58 হিজরিতে মারা যায়। 58 হিজরিতে আয়েশা মারা যায়। মোহাম্মদের চতুর্থ স্ত্রীর নাম হলো হাফসা, যে ওমরের মেয়ে, হাফসা বিনতে ওমর। নবুয়তের 5ম বছরে হাফসার জন্ম হলো নবুয়তের 5 বছর পূর্বে, অর্থাৎ মোহাম্মদ নবী হওয়ার 5 বছর পূর্বে, অর্থাৎ মোহাম্মদের 35 বছর বয়সে হাফসার জন্ম। আবারও বলছি, মোহাম্মদের 35 বছর বয়সে হাফসার জন্ম। বিয়ের সময় হাফসার বয়স ছিল 19। বিশ্বস্ত নির্ভরযোগ্য যে রেফারেন্স আছে সে অনুযায়ী হাফসার বয়স ছিল 19, আর মোহাম্মদের বয়স ছিল 54। প্রস্তাবককে, বিয়ের ঘটককে মোহাম্মদ নিজেই বিয়ের প্রস্তাব করেছে। হাফসার ছিল এটা দ্বিতীয় বিয়ে। কারণ হিসেবে বলা হচ্ছে অর্থনৈতিক, রাজনৈতিক, মানবিক বিভিন্ন কারণ মুসলমানরা বলে। হাফসা বর্ণিত হাদিসের সংখ্যা হলো 60, অর্থাৎ 60টি হাদিস। মোহাম্মদের সাথে তার দাম্পত্যকালের কত বছর দাম্পত্যকাল হয়েছে সেটা হাফসার সাথে মোহাম্মদের যে বিয়ে হয়েছে সেটা থেকে হিসাব করলে জানা যাবে। বিয়ে হলো আপনার হাফসার সাথে মোহাম্মদের কত সালে, আপনার নবুয়তের 5 বছর পূর্বে তার জন্ম। বিয়ে হয় হিজরি, মোহাম্মদ হিজরত করার পরে মদিনায় থাকতে বিয়ে হয়। এবং আমি ঠিক এই মুহূর্তে জানি না মোহাম্মদের সাথে হাফসার কত বছরের দাম্পত্যকাল, তার বিয়ের সময়ে কত সালে বিয়ে হয় সেটা দেখতে হবে। তারপরে আমি যতটুকু জানি ততটুকুই বলছি। হাফসা বর্ণিত হাদিসের সংখ্যা হলো 60টি, যেটা আগেই বলেছি। এবং হাফসা মারা যায় হিজরি 45 সনে। 45 হিজরিতে হাফসা মারা যায়। মোহাম্মদের 5ম স্ত্রীর নাম হলো জয়নব বিনতে খুজাইমা। এই জয়নব বিনতে খুজাইমা কিন্তু জায়েদের বউ জয়নব না, এটা অন্য জয়নব বিনতে খুজাইমা। তার জন্ম হলো মোহাম্মদ নবী হওয়ার 26 বছর পূর্বে, অর্থাৎ মোহাম্মদ নবী হওয়ার 26 বছর পূর্বে তার জন্ম। বিয়ের সময়ে যখন তার সাথে বিয়ে হয় তখন জয়নব বিনতে খুজাইমার বয়স হলো 41 বছর বয়স। মোহাম্মদের বয়স তখন 55 বছর। আচ্ছা, হাফসার সাথে মোহাম্মদের যখন বিয়ে হয়, আগেরটা একটু বলি, তখন মোহাম্মদের বয়স হলো 54 বছর। তা মোহাম্মদ মারা যায় হলো আপনার 63 হিজরিতে, 63 বছর বয়সে। তার মানে 9 বছর হাফসার সাথে সংসার হয়। আর জয়নব বিনতে খুজাইমার সাথে মোহাম্মদের সংসার হয় হলো 8 বছর। এবং জয়নব বিনতে খুজাইমা যে আছে সেখানে বিয়ের প্রস্তাবক জয়নব বিনতে খুজাইমা নিজেই সে মোহাম্মদকে বলে যে মুই আমনেরে ভালো পাই, এরকম কিছু বলেছে। বলার পরে মোহাম্মদ তাকে গ্রহণ করেছে। বিয়ের দিরহাম নির্ধারণ করা হয়েছিল হলো 400 দিরহাম। জয়নব বিনতে খুজাইমা এটা তৃতীয় বিয়ে। বিয়ের কারণ হিসেবে মুসলমানরা বলছে মানবিক। অবশ্য সেই বিষয়ের আমি ব্যাখ্যা পরবর্তীতে দিচ্ছি। এখন আমি মুসলমানদের বর্ণিত কথাগুলো বলছি। মুসলমানরা যা বলে। মোহাম্মদের সাথে তার দাম্পত্যকাল নিয়ে বললাম যে মোহাম্মদের তখন বয়স হলো 55, তার মানে হলো 8 বছর মোহাম্মদের সাথে তার দাম্পত্য কাল। যাই হোক, সে মারা যায় হিজরি না 8 বছর না, সরি, সে মারা যায় অনেক তাড়াতাড়ি। এবং সম্ভবত জয়নব বিনতে খুজাইমাই মোহাম্মদের স্ত্রী, যে মোহাম্মদের জীবদ্দশায় মারা যায়। খাদিজা মারা যায়, এরপরে এই হলো স্ত্রী যে মোহাম্মদের জীবদ্দশায় মদিনায় মারা যায়। হিজরি 3য় 4র্থ সনে সে মারা যায় বলে উল্লেখিত আছে, হিজরি 3য় বা 4র্থ সনে। তারপরে উম্মে সালামা নামে একজন মহিলাকে মোহাম্মদ বিয়ে করে, যার জন্ম হলো মোহাম্মদের 30 বছর বয়সে যার জন্ম, অর্থাৎ মোহাম্মদের চেয়ে সে 30 বছরের ছোট। যখন মোহাম্মদ তাকে বিয়ে করে তখন তার বয়স ছিল 31, মোহাম্মদের বয়স ছিল 56। এবং এই বিয়ের ঘটক হলো হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু। এই বিয়েতে দেনমোহর নির্ধারণ করা হয়েছে কিনা সেটা নিয়ে মতভেদ আছে। বেশিরভাগের মতামত হলো দেনমোহর নির্ধারণ করা হয়নি, দেনমোহর ছাড়াই বিয়ে হয়েছে। এটা এই ব্যক্তির উম্মে সালামার হলো দ্বিতীয় বিয়ে। কারণ হলো মানবিক এবং রাজনৈতিক। মুসলমানরাই বলে মানবিক এবং রাজনৈতিক। উম্মে সালামা থেকে বর্ণিত হাদিসের সংখ্যা 378টি হাদিস উম্মে সালামা বর্ণনা করেছে। মোহাম্মদের সাথে তার দাম্পত্যকাল হলো 8 বছর। সে মারা যায় 63 হিজরিতে। উম্মে সালামা মারা যায় 63 হিজরিতে। এবার হলো সেই আলোচিত জয়নব বিনতে জাহাশ, যে মোহাম্মদের সপ্তম স্ত্রী জয়নব বিনতে জাহাশ। সে তার জন্ম নিয়ে মোহাম্মদের নবী হওয়ার 20 বছর পূর্বে তার জন্ম, অর্থাৎ মোহাম্মদের 20 বছর বয়সে তার জন্ম। তার মানে হলো সে মোহাম্মদের চেয়ে 20 বছর বয়সের ছোট। বিয়ের সময়ে জয়নব বিনতে জাহাশের বয়স ছিল 38 বছর আর মোহাম্মদের বয়স ছিল 57 বছর। তো প্রস্তাবককে, জয়নব বিনতে জাহাশের বিয়ের প্রস্তাবক নিয়ে মতভেদ আছে। একটা মতভেদ বলা হয় যে চতুর এবং ধুরন্ধর মোহাম্মদ
মোহাম্মদ জায়েদকে দিয়েই বিয়ের প্রস্তাব পাঠায়। জায়েদ যখন জয়নবকে তালাক দেয়, ডিভোর্স দেয়, তখন মোহাম্মদ জায়েদকেই বলে, জায়েদ তুমি তোমার সাবেক স্ত্রী জয়নবকে বলো যে আমি মোহাম্মদ নিজেই তাকে বিবাহ করতে আগ্রহী। জয়নব বিনতে জাহাস ছিল যে জায়েদের সাবেক স্ত্রী, মোহাম্মদের স্ত্রী। সে হলো মোহাম্মদের আপন ফুফাতো বোন ছিল, আপন ফুফাতো বোন। জয়নব বিনতে জাহাসের এটা হলো দ্বিতীয় বিবাহ। মুসলমানরা বলে এই বিবাহের কোনো উদ্দেশ্য ছিল না, নবীর কোনো ইচ্ছা ছিল না, নবীর কোনো আগ্রহ ছিল না, বরং সামাজিক একটা কুপ্রথার মূলোৎপাটনের জন্যই এই বিয়েটা করা হয়। জয়নব বিনতে জাহাস বর্ণিত হাদিসের সংখ্যা 11টি এবং জয়নবের সাথে মোহাম্মদের দাম্পত্যকাল 7 বছর, মতান্তরে 6 বছর। জয়নব বিনতে জাহাস মারা যায় হিজরি 20 সালে, অর্থাৎ মোহাম্মদের হিজরতের 20 বছর পরে গিয়ে জয়নব বিনতে জাহাস মারা যায়। মোহাম্মদের অষ্টম স্ত্রীর নাম হলো জুয়াইরিয়া। অষ্টম স্ত্রীর নাম জুয়াইরিয়া। সে তার জন্ম হলো মোহাম্মদের হিজরতের 15 বছর পূর্বে। তার জন্ম মোহাম্মদের হিজরতের 15 বছর পূর্বে, অর্থাৎ মোহাম্মদ নবী হওয়ার 1 বছর, মোহাম্মদ নবী হওয়ার 15 বছর পূর্বে, 53 হিজরিতে, তাহলে হলো 43, 38, মোহাম্মদ নবী হওয়ার 2-1 বছর আগে তার জন্ম, বছর 2-1 আগে তার জন্ম। জুয়াইরিয়ার সাথে যখন মোহাম্মদের বিয়ে হয় তখন জুয়াইরিয়ার বয়স হলো 21, মোহাম্মদের বয়স 57 এবং ঘটক মোহাম্মদ নিজেই নিজের বিয়ের প্রস্তাব দেয় এবং এটা হলো জুয়াইরিয়ার দ্বিতীয় বিয়ে। জুয়াইরিয়ার এটা দ্বিতীয় বিয়ে, কারণ হলো রাজনৈতিক, অর্থনৈতিক, মুসলমানরা বলে। তার বর্ণিত হাদিসের সংখ্যা 7টি এবং মোহাম্মদের সাথে তার দাম্পত্যকাল 6 থেকে 7 বছর এবং সে মারা যায় হিজরি 50 সালে। মোহাম্মদের নবম স্ত্রীর নাম হলো উম্মে হাবিবা। উম্মে হাবিবা হলো উম্মে হাবিবার পরিচয় দিয়ে দিই, আবু সুফিয়ানের মেয়ে এবং মুয়াবিয়ার বোন। আবু সুফিয়ানের মেয়ে, মুয়াবিয়ার বোন। মুয়াবিয়া কে জানেন তো? মুয়াবিয়ার ছেলে এজিদ যে হোসাইনকে হত্যা করেছে। তাহলে এজিদ হলো হোসাইনের কি? বুঝতেই পারছেন, এজিদ হলো অর্থাৎ নানার শালা। আপনার নানার শালা আপনার কি হয়? তাহলে শালা না, দাঁড়ান, এজিদ হলো শালার পুত্র, তাহলে হোসাইনের মামা। কারবালার ময়দানে, এখন মুহররম মাস, কারবালার ময়দানে মামা এজিদ হত্যা করেছে তার ভাগ্নে, কাকে? তার ভাগ্নে হোসাইনকে। মামা এজিদ হত্যা করেছে তার ভাগ্নে হোসাইনকে কারবালার ময়দানে, মনে রাখবেন, মামা এজিদের নেতৃত্বেই এটা হয়েছে। এবং মোহাম্মদের স্ত্রী উম্মে হাবিবা হলো আবু সুফিয়ানের মেয়ে। আবু সুফিয়ানের আরেক একটা ছেলের নাম হলো মুয়াবিয়া। সুতরাং সেই সূত্রে মুয়াবিয়া হচ্ছে ফাতেমার মামা, সেই সূত্রে অর্থাৎ বাপের বউয়ের ভাই, বাপের বউয়ের ভাই, তার মানে কি হয়? নানা, মামা। তার মানে মামা ভাগ্নির সম্পর্ক ছিল ফাতেমার সাথে হলো মুয়াবিয়ার সম্পর্কটা, কিন্তু মামা ভাগ্নির সম্পর্ক ভালো ছিল না এবং এরই প্রভাব পরবর্তীতে গিয়ে মামা কর্তৃক ভাগ্নে হত্যার মাধ্যমে শেষ হয়েছে। উম্মে হাবিবার জন্ম হলো মোহাম্মদের নবী হওয়ার 17 বছর পূর্বে। মোহাম্মদের নবী হওয়ার 17 বছর পূর্বে উম্মে হাবিবার জন্ম, অর্থাৎ মোহাম্মদের 40 বছরের বয়সের 17 বছর পূর্বে। এবং বিয়ের সময় উম্মে হাবিবার বয়স ছিল 36 কিংবা 37 আর মোহাম্মদের বয়স ছিল 57 বছর বয়স। মোহাম্মদ 57 বছর বয়সে 3টা বিয়ে করে ফেলেছে, সেটা হলো জয়নব বিনতে জাহাস, জুয়াইরিয়া এবং উম্মে হাবিবা। একই বছর 3টা বিয়ে করেছে এবং উম্মে হাবিবাকে বিয়ে করার প্রস্তাবক বা বিয়ের প্রস্তাব করেছিলেন তিনি হলেন আব্বাস ইবনে উমাইয়া। 400 দিরহামের বিনিময়ে বিয়েটা হয়। এটা দ্বিতীয় বিয়ে, উম্মে হাবিবার দ্বিতীয় বিয়ে, আর মোহাম্মদের এটা হলো নবম বিয়ে। এবং এই বিয়েটার কারণে মুসলমানরা বলে রাজনৈতিক এবং মানবিক কারণে বিয়েটা করা হয়। অবশ্যই রাজনৈতিক কারণ এখানে আছে, কারণ মক্কার উমাইয়াদের সর্দার উম্মে হাবিবার মেয়েকে বিয়ে করে মোহাম্মদ আবু সুফিয়ানকে বানিয়ে ফেলেছে শ্বশুর। সুতরাং শ্বশুর যে মোহাম্মদের প্রতি প্রচন্ড বিক্ষুব্ধ ছিল, সেই বিক্ষোভ থেকে শ্বশুর একটু পিছু হটেছে এবং শেষ পর্যন্ত জামাই বাবাজির প্রতি ইসলাম গ্রহণ করেছে, উপর দিয়ে করেছে, ভিতরে করে নাই। কারণ ইসলাম গ্রহণ করার পরে আবু সুফিয়ানের ইসলামের সপক্ষে কোনো অ্যাক্টিভিটি পাওয়া যায় না, যেটা খুব একটা মজার বিষয় এবং খুব রহস্যজনক বিষয়। উম্মে হাবিবা থেকে বর্ণিত হাদিসের সংখ্যা বলা হয় 65। মোহাম্মদের সাথে তার দাম্পত্যকাল হলো 7 বছর। হিজরি 44 সনে উম্মে হাবিবা মারা যায়। মোহাম্মদের দশম স্ত্রীর নাম হলো সাফিয়া। মোহাম্মদের দশম স্ত্রীর নাম হলো সাফিয়া, কেউ বলে সুফিয়া, আসলে তার সহি নামটা হলো সাফিয়া। নবুয়তের মোহাম্মদের নবী হওয়ার 2 বছর আগে সাফিয়ার জন্ম। মনে রাখবেন, মোহাম্মদের নবী হওয়ার অর্থাৎ মোহাম্মদের 38 বছর বয়সে সাফিয়ার জন্ম। মোহাম্মদের চেয়ে 38 বছর বয়সে ছোট। যখন মোহাম্মদ সাফিয়াকে বিয়ে করে তখন সাফিয়ার বয়স হলো 20 বছর, মোহাম্মদের বয়স হলো 58 বছর এবং বিয়ের ঘটক সাফিয়া নিজেই, এটা মুসলমানরা দাবি করে, তবে এই দাবি নিয়ে আমি আলোচনায় যাব একটু পরে। এবং এটা হলো সাফিয়ার কততম বিয়ে? এটা হলো সাফিয়ার তৃতীয় বিয়ে, কেউ কেউ বলে যে দ্বিতীয় বিয়ে।
কারণটা মানবিক এবং সাফিয়া কর্তৃক বর্ণিত হাদিসের সংখ্যা 10টি এবং হলো 6 বছর মোহাম্মদের সাথে তার দাম্পত্যকাল হয়। সাফিয়া 50 হিজরিতে মারা যায়। মোহাম্মদের 12তম স্ত্রীর নাম হলো রায়হানা। 12তম স্ত্রীর নাম হলো রায়হানা। মোহাম্মদের নবী হওয়ার 7 বছর পূর্বে তার জন্ম। বিয়ের সময়ে রায়হানার বয়স ছিল হলো 25 বছর, মোহাম্মদের বয়স ছিল 58 বছর। বিয়ের প্রস্তাবক মোহাম্মদ নিজেই। বিয়ের আপনার ছিল কি বলে দেনমোহর ছিল 400 দিরহাম। বিয়ের কারণ ছিল রাজনৈতিক কারণ, মুসলমানরাই বলে রাজনৈতিক কারণ, এবং এটা রায়হানার দ্বিতীয় বিয়ে এবং এটা মোহাম্মদের সাথে তার দাম্পত্যকাল ছিল 5 বছর। 5 বছর। রায়হানা সম্পর্কে বলা আছে রায়হানা ছিল আপনার দাসী হিসেবে, যুদ্ধবন্দিনী হিসেবে মোহাম্মদ পায় এবং মোহাম্মদের মৃত্যুর 10 মাস পূর্বে তার মৃত্যু হয়, এরকম বর্ণনাও আছে। আবার মোহাম্মদের মৃত্যুর পরে তার মৃত্যু হয়, সেটাও বর্ণিত আছে। সম্ভবত মোহাম্মদের মৃত্যুর 10 মাস পূর্বেই সে দুঃখে কষ্টে মারা যায়। মোহাম্মদের 13তম স্ত্রীর নাম হলো মারিয়া কিবতিয়া। মারিয়া কিবতিয়া মোহাম্মদের নবী হওয়ার, মনে রাখবেন, মোহাম্মদের নবী হওয়ার 6 বছর পূর্বে, অর্থাৎ মোহাম্মদের আপনার 34 বছর বয়সে মারিয়া কিবতিয়ার জন্ম, অর্থাৎ মোহাম্মদের সে 34 বছরের ছোট। বিয়ের সময়ে মারিয়া কিবতিয়ার বয়স 25 বছর আর মোহাম্মদের বয়স হলো 58 বছর। বিয়ের ঘটক মোহাম্মদ নিজেই। বিয়ের দেনমোহর নিয়ে কিছু বলা হয়নি। বিয়ের কারণ হলো রাজনৈতিক এবং দাম্পত্যকাল 5 বছর। হিজরি 13 সালে মারিয়া কিবতিয়া মারা যায়, এটা আমরা জানতে পারি। এবার মোহাম্মদের পারিবারিক জীবন নিয়ে আমি একটু আলোচনা করব, তারপরে আজকের যিনি গেস্ট আছেন সেনদিয়া তাকে আমি যুক্ত করব। যে একটু আমি প্রথমে কিছু আলোচনা করে তারপরে গেস্টকে যুক্ত করব। আমি দেখছি গেস্ট আছেন। আচ্ছা, খাদিজার নাম হলো খাদিজা, তার ডাক নাম উম্মুল হিন্দ। তার প্রথম হাজবেন্ডের নাম ছিল আবু হালা তার প্রথম হাজবেন্ডের নাম, এবং সেই গর্ভে তার একটা পুত্র ছিল, তার নাম হলো হিন্দ। এই জন্য খাদিজাকে তখন উম্মুল হিন্দ বা হিন্দের মা নামে ডাকা হতো। খাদিজা জন্মগ্রহণ করে 555 খ্রিস্টাব্দে। খাদিজার বাবার নাম হলো খুয়াইলিদ এবং খাদিজার মায়ের নাম হলো ফাতেমা বিনতে জাইদা। খাদিজার মেয়ের নামও ফাতেমা, খাদিজার মায়ের নামও ফাতেমা। আর খাদিজার নানা ছিলেন আসাম ইবনে হারাম ইবনে ওয়াহাব ইবনে হাজার ইবনে আবদ ইবনে মাসিহ ইবনে আমের। তো খাদিজা সম্পর্কে আমি আগেই বলেছি মোহাম্মদের দূর সম্পর্কের ফুপু হতো। তো যাই হোক, এবার আমি খাদিজা সম্পর্কে আলোচনা করবো। মোহাম্মদের প্রত্যেক স্ত্রীর সম্পর্কে আমি সংক্ষেপে আলোচনা করব। খাদিজার গর্ভে মোহাম্মদের জন্মগ্রহণ করেছে, সব সন্তান কিন্তু খাদিজার গর্ভেই জন্মগ্রহণ করেছে। তো আমি খাদিজার গর্ভে মোহাম্মদের যে সমস্ত সন্তান জন্মগ্রহণ করেছে তাদের বিষয়ে বলবো। তার আগে বলছি খাদিজা কিন্তু মোহাম্মদের মোহাম্মদ খাদিজার তৃতীয় স্বামী। প্রথমে খাদিজা বিয়ে করে আবু হালা নামে একজনের সাথে। দ্বিতীয় নাম সেই আবু হালা মারা যাওয়ার পরে খাদিজার বিয়ে হয় হলো আতিক ইবনে আইজ নামে একজনের সাথে, এবং আপনার সেখানে তার খাদিজার একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে সেখানে। তো খাদিজার থেকে মোহাম্মদের যে সমস্ত সন্তান হয়েছে তাদের একটা তালিকা এখন আমি আপনাদেরকে দিচ্ছি। খাদিজা থেকে মোহাম্মদের যে সমস্ত সন্তান হয়েছে তাদের তালিকা আমি একটু। প্রথম যে সন্তান হয় কাসেম নামে এক সন্তান হয়। খাদিজা থেকে প্রথম যে মোহাম্মদের সন্তান হয় সেই সন্তানের নাম কাসেম। এজন্য মোহাম্মদকে আবুল কাসিম বা কাসেমের বাবা বলে ডাকা হতো। মোহাম্মদকে তখন আবুল কাসিম বা কাসেমের বাবা বলে ডাকা হতো। একটা বিষয় উল্লেখযোগ্য যে আমি যে বইটা থেকে তথ্য কালেক্ট করেছি মোহাম্মদের পারিবারিক জীবন, সেই বইটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ কেমন ছিলেন, এই বইটা থেকে বেশিরভাগ তথ্য কালেক্ট করেছি। অন্য কিছু বই থেকেও কালেক্ট করেছি, বুখারী থেকেও কালেক্ট করেছি। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ কেমন ছিলেন যে বইটা আছে, এটা জাকির নায়েকের পিস পাবলিকেশনস থেকে প্রকাশিত বই। এই বইয়ের 16 নম্বর পৃষ্ঠায় বলা হচ্ছে, এই বইয়ের জাকির নায়েকের পিস পাবলিকেশন প্রকাশিত বই যেটা জাকির নায়েকের লেকচারকে একত্র করেছে, 16 নম্বর পৃষ্ঠায় বলা হচ্ছে যে আজ থেকে 1500 বছর আগে আরবের সেই জাহিলি যুগেও মেয়েদের বিয়ের ব্যাপারে তাদের মতামতের স্বাধীনতা ছিল। এই বইতে দাবি করা হচ্ছে জাহিলি যুগে বলা হচ্ছে জাহিলি যুগেও মেয়েদের বিয়ের ব্যাপারে তাদের মতামতের স্বাধীনতা ছিল। তারা নিজেদের বিয়ে শাদী সম্পর্কে নিজেরা সরাসরি কথা বলতে পারত। প্রাপ্তবয়স্কা ও অপ্রাপ্তবয়স্কা সবাই সমভাবে এই অধিকার ভোগ করত। কি বলা হচ্ছে? প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্ক সবাই সমভাবে এই অধিকার ভোগ করত, অর্থাৎ তার নিজের স্বাধীনতা ছিল। তাহলে যারা বলে যে মোহাম্মদ সেই যুগের স্ট্যান্ডার্ডের চেয়ে একটু অগ্রসর ছিল, তারা ভুল বলে। মোহাম্মদ বরং সেই যুগের স্ট্যান্ডার্ড ছিল চেয়েও পিছিয়ে নিয়ে গেছে। কারণ মোহাম্মদ মিশকাতে বর্ণিত হাদিস আছে, কিতাবুন নিকাহ বিবাহ অধ্যায়ে পাবেন। মোহাম্মদ বলছে আইয়ুমা মুরআতিন নাকাহাত বিগাইরি ইযনি ওয়ালিয়্যিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। মোহাম্মদ বলছে যে কোনো নারী যদি সে তার ওলি বা অভিভাবকের অনুমতি ছাড়া
অভিভাবক অনুমতি ছাড়া বিয়ে করে, তাহলে তার সেই বিবাহ বাতিল 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 3বার বাতিল বলেছে। মানে সেই বিবাহ অগ্রহণযোগ্য, সেই বিবাহ নষ্ট, সেই বিবাহ হিসাবে গণ্য হবে না, 3বার বলেছে। তাহলে মোহাম্মদ কি সে যুগের চেয়ে নারীকে অগ্রসর করেছে নাকি পিছিয়ে দিয়েছে? এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখলাম। যাই হোক, তো মোহাম্মদের যত সন্তান আছে, সন্তানগুলো হলো খাদিজার থেকে এসেছে। এর মধ্যে রুকাইয়া আছে, উম্মে কুলসুম আছে, জয়নব নামে একটা মেয়ে ছিল, এবং ফাতেমা সবার ছোট মেয়ে, এবং আব্দুল্লাহ বা তাহের বা তাইব একটা ছেলে মোহাম্মদ, আর একটা ছেলে, সর্বশেষ ছোট যে ছেলে খাদিজার থেকে মোহাম্মদের মোট 6 জন ছেলে মেয়ে হয়। মোট 6 জন ছেলে মেয়ে খাদিজার গর্ভে জন্মগ্রহণ করে। এর মধ্যে প্রথম একটা ছেলে হয় কাসেম নামে, এরপরে ক্রমান্বয়ে আপনার জয়নব, উম্মে কুলসুম, জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম এবং হলো ফাতেমা, এবং হলো সর্বশেষ যে ছেলেটা জন্মগ্রহণ করে তার নাম আব্দুল্লাহ, তার উপনাম ছিল তাইব এবং তাহির নামে। তো এই হলো খাদিজা থেকে মোহাম্মদের সব সন্তান, অন্য কোনো জায়গা থেকে মোহাম্মদের সন্তান হয়নি। আমরা এবার যাব যে আচ্ছা, খাদিজার সন্তানের আমি সিরিয়াল বলি: কাসিম, জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম, তারপর হলো ফাতেমা এবং হলো আব্দুল্লাহ, বললাম, এটা বলে ফেললাম। তারপরে আমি যাচ্ছি হলো খাদিজার মৃত্যু। খাদিজার মৃত্যু হয় মক্কায় মোহাম্মদের যখন নবী হয়, নবুয়তের 10ম বছরে, হিজরতের আগে নবুয়তের 10ম বছরে। একই বছর আবু তালেব মৃত্যুবরণ করে, যার কারণে সেই সময়টাকে বলা হয় আমুল হুজন বা দুঃখের বছর। মোহাম্মদের দ্বিতীয় স্ত্রী সাউদার জন্ম 565 বা 570 খ্রিস্টাব্দ, সেটা আমি আগেই বলেছি। তো সাউদা সম্পর্কে একটা গুজব, এটাকে গুজবই বলা যায়, প্রচলিত আছে, কারণ এটা গুজব মানে হাদিস নামের গুজব। সাউদার প্রথম হাজবেন্ডের নাম ছিল সাকরান মুসলিম হয়ে ইসলাম গ্রহণ করেছিল, এবং সাউদাও ইসলাম গ্রহণ করেছিল। তো সাকরানের মৃত্যুর কয়েকদিন আগে সাউদা স্বপ্নে দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে আগমন করলেন। নবীজি সাল্লাল্লাহু তার ঘরে আগমন করে সাউদার কাঁধের উপরে পা দিয়েছে। স্বপ্ন দেখেছে সাউদা যে মুহাম্মদ তার কাঁধের উপরে পা দিয়েছে। এই স্বপ্ন দেখার পরে সাউদার হাজবেন্ড সাকরান বলল যে আমি বুঝতে পেরেছি আমি অচিরেই মারা যাবো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার হাজবেন্ড হবেন। এই কথাটা বলেছিল সাকরান। এটা মুহাম্মদের একটা মুজিজা হিসেবে প্রচার করা হয়, যদিও এটা একটা স্রেফ গুজব, এটা হাদিসের মধ্যে নেই। তো মুহাম্মদের যখন প্রথম স্ত্রী মারা যায়, মুহাম্মদ বিধবা হয়ে গেল। তো ওই সময় 50 বছর বয়সে মুহাম্মদের ঘরে শিশু কন্যা ছিল। আপনারা জানেন মুহাম্মদের মেয়েরা ছিল, ফাতেমা ছিল ছোট, খুবই ছোট, রুকাইয়া ছোট ছিল, উম্মে কুলসুম, জয়নব একটু বড় ছিল, রুকাইয়া, ফাতেমা ছোট ছিল। ওই সময়ে এই পরিস্থিতিতে সাউদাও, তার হাজবেন্ড মারা যাওয়ার পর সাউদাও একাকী হয়ে গেছে। তো ওই সময় সাউদা ছিল খুবই গরিব। সাউদা এসে মুহাম্মদের খাওলা বিনতে হাকিমের গৃহে এসে বসবাস শুরু করলো। খাওলা বিনতে হাকিম তার ফুট ফরমাস খাটাতো সাউদাকে দিয়ে। একটা পর্যায়ে খাওলা বিনতে হাকিম একদিন মুহাম্মদের ঘরে আসে, এসে দেখে মুহাম্মদ বাচ্চা কাচ্চা নিয়ে একা খুব কষ্টের জীবনযাপন করছে, নিজে নিজে থালা বাসন মাজে। তখন খাওলা বিনতে হাকিম মুহাম্মদের খালা, সে বলল যে মুহাম্মদ, তোমার জন্য আমি একটা মেয়ে ঠিক করেছি, তুমি যদি পছন্দ করো তাহলে তোমার সাথে তার বিয়ে দিয়ে দিই। মুহাম্মদ বলে ঠিক কে সেটা? বলে যে সাউদা নামে মেয়েটা আছে, তাকে তোমার সাথে বিয়ে দিয়ে দিই। তখন মুহাম্মদ সাউদাকে বিয়ে করে। তখন দুজনের, আমি আগেই বলেছি, মুহাম্মদ এবং সাউদা প্রায় সমবয়সী, হয়তো 5 বছরের বড় সাউদা হতে পারে কিংবা সমবয়সী। যাই হোক, মুহাম্মদের সাথে সাউদার বিয়ে হয়ে গেল। এরপরে মুহাম্মদের পরবর্তী স্ত্রীর নাম কি আমি যাব। মুহাম্মদের পরবর্তী স্ত্রীর নাম হলো সাউদা বিনতে জাম্মা। পরবর্তী স্ত্রীর নাম আমি একটু দেখেই নোট করে রেখেছি, নোটগুলো দেখেই বলতে হয় আমার। পরবর্তী 3 নাম্বার স্ত্রীর নাম হচ্ছে হযরতে আয়েশা। জটিল ব্যাপার। মুহাম্মদের 3 নাম্বার স্ত্রীর নাম হচ্ছে আয়েশা। তো আয়েশা তো খুব বড় একটা বিষয়, আয়েশা নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। আয়েশাকে মুহাম্মদ হুমায়রা নামে ডাকতো। আয়েশা ছিল খুবই খুবই সুন্দরী এবং ফর্সা চেহারার। তো খুবই ফর্সা হওয়ার কারণে মুহাম্মদ খুশির জ্বালায় তাকে হুমায়রা বলতে বোঝায় যে উজ্জ্বল বর্ণের অধিকারী বা ফর্সা বর্ণের অধিকারী, এরকম বলা হয়তো, মানে ধলা। আমরা বাংলায় বলি না ধলা, তো হুমায়রা মানে ধলা, খুব সুন্দর, খুব ফর্সা এরকম। আয়েশার বাবার নাম হলো আবু বকর এবং আয়েশার মায়ের নাম হলো উম্মে রুমান বিনতে আমের ইবনে উমাইম। আয়েশার উপনাম ছিল আবু আব্দুল্লাহ নামে উপনাম ছিল, এবং মুহাম্মদ তাকে আদর করে হুমায়রা নামে ডাকতো। আয়েশার বিয়ের প্রস্তাবক কে? আয়েশার সাথে মুহাম্মদের বিয়ের প্রস্তাবক, এই নিয়ে একটা মজার মানে হাদিস যেটা বর্ণিত আছে এবং জাকির নায়কের এই বইতেও লেখা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাওলা বিনতে হাকিম ইসলামের ব্যাপক প্রসার ও আরবের জাহিলি যুগের কুসংস্কার দূর করার জন্য আয়েশাকে বিয়ে করার ব্যাপারে তাকে বললেন। অর্থাৎ মুহাম্মদের এই খালাই প্রথম আকামটা করেছে। মুহাম্মদের খালা খাওলা বিনতে হাকিম মুহাম্মদকে এসে বলছে যে হে মুহাম্মদ, তুমি তো আবু বকরের সাথে তোমার খুব দোস্তি আছে, খুব বন্ধুত্ব আছে, তো তুমি আরেকটা বিয়ে করো। তো মুহাম্মদ বলল
কাকে? তখন খালা বললেন তুমি বিয়ে করো আয়েশাকে। তখন মোহাম্মদ এই বিষয়ে হা না কিছুই বললেন না, তিনি আল্লাহর হুকুমের অপেক্ষা করলেন। তখন আল্লাহর হুকুমের অপেক্ষা করলেন, তিনি এক রাতে স্বপ্নে দেখলেন। কি দেখলেন? এক ফেরেশতা কারুকার্য খচিত একটি রুমাল জড়িয়ে অতি মনোরম এক বস্তু তাকে উপহার দিলেন। মোহাম্মদকে উপহার দিচ্ছে একটা কারুকার্য খচিত সুন্দর একটা রুমাল। মোহাম্মদ ওই রুমালটা হাতে নিয়ে বললেন যে এটি কি জিনিস? তখন ফেরেশতা বলল খুলে দেখেন। মোহাম্মদ খুলে দেখলো তার মধ্যে আয়েশার ছবি আছে। তো মোহাম্মদের পরে এই বিয়ের মোহাম্মদের অনুমতি নিয়ে মোহাম্মদের খাওলা আয়েশার বাবার কাছে, আয়েশার বাবা মার কাছে গিয়ে বিয়ের প্রস্তাব দেয় যে আমার ভাগনা মোহাম্মদের সাথে তোমাদের মেয়ে আয়েশার বিয়ে দাও। তো বলা হয়েছে তখন আবু বকর অত্যন্ত বিস্মিত হয়, অবাক হয় যে কিভাবে সম্ভব, মোহাম্মদ তোমার ভাই, তাকে আমি ভাই ডাকি। তখন মোহাম্মদ প্রথম চালটা চালে, বলে যে না, রক্তের সম্পর্কে ভাই ছাড়া ওই ডাকের ভাইয়ের কোনো মূল্য নেই, রক্তের সম্পর্কের হওয়া লাগবে। এটা প্রথম চাল। এবং পরবর্তী একই চাল চালে সে পালক পুত্র জায়েদের ক্ষেত্রেও, সেটা আমি সামনে আলোচনা করব। এবং একটা কথা জাকির নায়কের বইতে বলা হয়েছে, আয়েশার বিয়ের বিষয়ে আয়েশার মা যখন জানে তখন বলে আয়েশার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে খুবই আনন্দের কথা, আমার বিশ্বাস এ বিয়ের ফলে আরবের অনেক জঘন্য কুপ্রথা দূর হবে। এটা নাকি আয়েশার মা বলে। এটা একটা ডাহা মিথ্যা কথা, কোনো হাদিসে কেউ দেখাতে পারবে না, এমনকি কোনো সিরাতের কিতাবে কেউ দেখাতে পারবে না সহিহ বর্ণনায় যে আয়েশার মা বলেছিল যে মোহাম্মদের সাথে আমার মেয়ে বিয়ে দেওয়ার মাধ্যমে আরবের কুপ্রথা দূর হবে। এটা কোনো সময় বলে নাই। আয়েশাকে বিয়ে করার দ্বারা মোহাম্মদ নাকি একটা কুপ্রথা দূর করেছে। কি কুপ্রথা? যে ডাকের ভাইয়ের কোনো মূল্য নাই, আসল ভাই হলো ভাই, ডাকের ভাই কোনো ভাই না। কারণ মোহাম্মদ আবু বকরের ভাই ডাকতো, সেই বিষয়টা, সেই কুপ্রথার নাকি মূলোৎপাটন করা হয়েছে। এটা মোহাম্মদের নিজস্ব খাহেশ মিটানোর জন্য মানে মোহাম্মদের নিজে নিজে আল্লাহর পক্ষ থেকে আয়াত ডাউনলোড করিয়েছে। আয়েশার ক্ষেত্রে আমরা জানি যে আয়েশার বিষয়ে যখন ইফকের ঘটনা ঘটলো, অর্থাৎ বনুল মুস্তালিক যুদ্ধের মধ্যে ফেরার পথে যখন আয়েশা তার হারিয়ে ফেলার পরে সেখানে আপনার কি বলে, সেখানে সাফওয়ান ইবনে মুআত্তাল আয়েশাকে খুঁজে পায়। খুব সংক্ষেপে বলছি, সাফওয়ান ইবনে মুআত্তাল আয়েশাকে খুঁজে পাওয়ার পরে তাকে নিয়ে আসার পরে সাহাবী, একবারে মানে পিওর সাহাবী, হাসান ইবনে সাবিত, এরকম মিস্তাহ, আরো কয়েকজন মিলে আয়েশার বিরুদ্ধে, সাহাবীরাও বলে মুনাফিকরাও বলে যে এই যে আয়েশা কাম করে ফেলাইছে। কার সাথে? সাফওয়ান ইবনে মুআত্তালের সাথে। তো এইটা যখন হয়েছে, মোহাম্মদ তখন আপনারা জানেন দীর্ঘদিন পর্যন্ত যাচাই বাছাই করেছে, কথা ঠিক কি ঠিক। ওহী সহজে নাজিল হয় না। আসলে মোহাম্মদ ওহী না, সে নিজে নিজে যাচাই করেছে। ওই সময় মোহাম্মদের এই স্ত্রীর ভেজাল নিয়ে মোহাম্মদ যখন লোকদের মাঝে ভাষণ দিল, যে হে লোক সকল, একটা পর্যায়ে যখন সূরা নূর নাজিল হলো, মোহাম্মদ ডাউনলোড করলো, বলে হে লোক সকল, আমার ফ্যামিলি নিয়ে খুব কষ্ট দেওয়া হচ্ছে আমাকে, আমি এর জন্য খুবই দুঃখিত, খুবই কষ্ট পাচ্ছি, যারা আমাকে এরকম কষ্ট দিয়েছে তাদেরকে আমি ছাড়বো না। তখন আপনার বনু আউস এবং খাজরাজ গোত্রের নেতাদের মধ্যে দ্বন্দ্ব হয়েছে। যেমন সাদ ইবনে মুয়াজ বললেন, হে আল্লাহর রাসূল, অভিযোগ করে যদি আমাদের বংশের হয়, আমাদের গোত্রের হয়, তাকে আমরা হত্যা করব। আউস গোত্রের যদি হয়, আর যদি অর্থাৎ সাদ ইবনে মুয়াজ ছিলেন আউস গোত্রের নেতা, আর খাজরাজ গোত্রের নেতা যদি হয়, খাজরাজ গোত্রের কেউ যদি হয়, তবু আপনি যা বলবেন তাই করব। তখন খাজরাজ গোত্রের যিনি নেতা ছিলেন সাদ ইবনে উবাদা নামের সাহাবী, তিনি তখন বলেন, এই পারবি না, আমার গোত্রের লোকদেরকে তুই হত্যা করবি কেন? এই ধরনের এরূপ কাটাকাটির মধ্যে মসজিদে নববীতে গোলযোগের সৃষ্টি হলো। আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা দ্বন্দ্ব এবং মারামারি শুরু করার উপক্রম, মোহাম্মদ সেটা অনেক কষ্ট থামিয়েছে। যাই হোক, ইফকের ঘটনার পরে আরেক ঘটনা ঘটেছে। জাতুল জয়েশ যুদ্ধে মোহাম্মদের সাথে আয়েশা যায়, সেখানেও আয়েশা গিয়ে এরকম হার হারায়। আসলে আয়েশা কি বারবার হার হারানো ওই তরুণ কোচি সাহাবীদের সাথে সম্পর্ক করার জন্য কিনা সেটা অবশ্য আমি জানি না। যেটা জানি না সে বিষয়ে আমি সে বিষয়ে প্রশ্ন করতে পারি, আপনারা কেউ যদি জানেন জানাবেন, আমি সেটা মতামত দিতে পারি না। তো সেখানে গিয়ে যখন হার হারাইছে, তখন নামাজের সময় চলে যাচ্ছে, মোহাম্মদ হার খুঁজতে দেরি হচ্ছে, তখন আবু বকর আয়েশাকে বকা দিল, এই আয়েশা, তুই এটা তোর কারণে খালি বারবার ভেজালে খালি গলার হার হারিয়ে ফেলিস। তখন ওযুর পানি ছিল না, সাহাবীরা নামাজ পড়বে, ওযুর পানি নেই, তখন কি করবে? তখন মোহাম্মদ একটা কৌশল করলো। মোহাম্মদ তখন আল্লাহকে হেঁচকা টান দিল, আল্লাহ আয়াত ডাউনলোড করলো, ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়তি আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মা'আন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিওজুহিকুম ওয়া আইদিকুম ইন্নাল্লাহা কানা আফুওয়ান গফুরা। সূরা নিসায়ের 43 নম্বর আয়াত আল্লাহ ডাউনলোড করে দিলেন যে তোমরা যদি পানি না পাও তাহলে তোমরা তায়াম্মুম দিয়ে মাটি, মানে সাঈদান তাইয়িবান, পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করতে পারো। এই আয়াতটা নাজিল হলো। তখন আয়েশা খুব খুশি হয়েছে যে দেখো আমার দেরি করার কারণে আল্লাহকে আয়াত ডাউনলোড করে দিয়েছে। আবু বকর খুশি, বলে আয়েশা তুমি এত বরকতময়, তুমি হার খুঁজতে গিয়ে দেরি করেছো আর আল্লাহ কিন্তু আয়াত ডাউনলোড করে দিয়েছে। বুঝতেই পারেন আবু বকর খুশি, আয়েশাও খুশি। যাই হোক, এবার আমি যাব হলো আপনার পরবর্তী, মোহাম্মদের পরবর্তী স্ত্রীর নাম হলো, আমি একটু দেখছি পরবর্তী স্ত্রীর নাম। আয়েশা বিষয়ে অনেক বর্ণনা আছে, আয়েশা বিরাট, মানে আয়েশাকে নিয়ে অনেক লেখা, এবং মোহাম্মদের স্ত্রীদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণই হচ্ছে আয়েশা, যদিও খাদিজার কিছু গুরুত্ব বলা হয়, কিন্তু আয়েশা। মোহাম্মদের চতুর্থ স্ত্রীর নাম হলো উম্মুল মুমিনিন হাফসা, ওমরের মেয়ে।
ওমরের মেয়ে হাফসা। হাফসা মোহাম্মদের নবী হওয়ার 5 বছর পূর্বে তার জন্ম, অর্থাৎ মোহাম্মদের 35 বছর বয়সে হাফসা জন্মগ্রহণ করে। হাফসার বয়স খুব কম ছিল। হাফসাকে মোহাম্মদ বিয়ে করে যখন, তখন হাফসার বয়স ছিল 19 বছর। হাফসার প্রথম স্বামী, প্রথম হাজবেন্ড, স্বামী শব্দটা আমার সাথে আমার দ্বিমত আছে, স্বামী শব্দে আপত্তি আছে। প্রথম বর ছিল খোনাইস ইবনে হুজাইফা ইবনে কায়েস ইবনে আদি, হাফসার প্রথম বর। এবং সেই বরটা মারা যায়। সেই বরটা যেভাবে হোক মারা যায়। মারা যাওয়ার পরে তখন একটা এ নিয়ে ঘটনা আছে। তখন ওমর চিন্তা করে যে হাফসাকে কার সাথে বিয়ে দেবো। ওমর তখন আবু বকরের কাছে হাফসাকে বিয়ে দেওয়ার ইচ্ছা পোষণ করে, কিন্তু আবু বকর তখন সাইলেন্ট থাকে, উত্তর দেয় না। ওসমানের কাছে হাফসাকে বিয়ে করার ইচ্ছা পোষণ করে, ওসমানও সাইলেন্ট থাকে, উত্তর দেয় না। ওমরের মন খারাপ হয় যে আবু বকর, আমি হাফসাকে বিয়ে দিতে চাইলাম, আবু বকর কেন বিয়ে করলো না। কিন্তু পরবর্তীতে আবু বকর নিজেই ওমরের কাছে গোমর ফাঁস করে। যখন মোহাম্মদ বিয়ে করে তখন আবু বকর বলে, দেখো ওমর, আসলে তুমি যে আমাকে হাফসাকে বিয়ে করার কথা বলেছিলে, প্রস্তাব দিয়েছো, আমি কিন্তু সেটা তাদের দ্বিমত ছিল না, কিন্তু আমি শুনেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসার বিষয়ে আলোচনা করেছেন তাকে বিয়ে করার জন্য, এজন্য আমি তাকে আমি সেখানে হ্যাঁ না কিছু বলিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত তাকে বিয়ে করলেন। মোহাম্মদের পঞ্চম স্ত্রী জয়নব বিনতে খুজাইমা। তো তার প্রথম বিয়ে হয় তুফাইল ইবনে হারিসের সাথে, সেখানে তার বনিবনা হয়নি, সেখানে তালাক প্রাপ্ত হয়। দ্বিতীয় বিয়ে হয় তার আব্দুল্লাহ ইবনে জাহাসের সাথে, এবং উহুদের যুদ্ধে সে মারা যায়। মারা যাওয়ার পরে মোহাম্মদ তাকে খুব অমানবিক অবস্থার মধ্যে পড়ে যায়। মুসলমানরা যেটা বলে বেচারা হাজবেন্ড মারা গেছে, শহীদ হয়ে গেছে, অমানবিক অবস্থার মধ্যে পড়ে। অমানবিক অবস্থা থেকে মোহাম্মদ তাকে উদ্ধার করার নিমিত্তে বিয়ে করে। অর্থাৎ এটাকে আমরা নাম দিতে পারি হলো আপনার দেবীখা, দেহের বিনিময়ে খাদ্য। সে মেয়েটা অসহায়, এখন সে খাদ্য পাচ্ছে না, তার হাজবেন্ড নেই, এখন মোহাম্মদ তার দেহ ভোগ করবে এবং দেহের বিনিময়ে খাদ্য দিচ্ছে, যেটা মুসলমানরা সবাই করে। মুসলমান পুরুষেরা এটাই নিয়ম। মুসলমান নারীরাও দেহের বিনিময়ে খাদ্য প্রজেক্ট, অর্থাৎ যেটাকে বলে বিয়েটা আমার মতে হলো দেহের বিনিময়ে খাদ্য। মোহাম্মদের ষষ্ঠ স্ত্রীর নাম হলো উম্মুল মুমিনিন উম্মে সালামা। উম্মে সালামা ছিল খুবই সুন্দরী। এই মোহাম্মদের সবগুলি স্ত্রী সুন্দরী ছিল, মনে রাখবেন। এবং তার প্রথম বিয়ে হলো আব্দুল্লাহ ইবনে আসাদের সাথে, তার চাচাতো ভাইয়ের সাথে। সেখান থেকে পরবর্তীতে মোহাম্মদ তাকে বিয়ে করে নেয়, এবং সেখানেও মোহাম্মদ অত্যন্ত মানবিক কাজ করেছে। একটা অসহায় মেয়েকে দেহের বিনিময়ে খাদ্য প্রজেক্ট দেবী খা, এটা মোহাম্মদ করেছে। যদি আমি এটা মতামত দিলাম, আপনারা যদি বলতে পারেন না মোহাম্মদ আসলে দেহের বিনিময়ে খাদ্য দেয় নাই, মোহাম্মদ তাকে হয়তো কি আপনারাই ভালো জানেন, অন্যরা কি বলবেন। মোহাম্মদের সপ্তম স্ত্রীর নাম জয়নব বিনতে জাহাস। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকের লাইভে। আমি এটা নিয়ে পরে আলোচনা আপাতত করলামই না। সপ্তম স্ত্রী জয়নব বিনতে জাহাস। তো জয়নব বিনতে জাহাস খুবই সুন্দরী ছিল। এটা জাকির নায়কের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ যেমন ছিলেন, এই বইয়ের 122 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, এবং প্রত্যেকটা স্ত্রী সম্পর্কে বলা হয়েছে তারা অনিন্দ সুন্দরী ছিল। সুতরাং মোহাম্মদ অসহায়দের পাশে দাঁড়িয়েছে, সৌন্দর্য দেখে পাশে দাঁড়ায়নি, এটা সম্পূর্ণ ভুয়া কথা। এটা মুসলমানরা নিজেরাই স্বীকার করে। জয়নবের বিয়ে কিন্তু মোহাম্মদ পাঠিয়েছিল জায়েদ কর্তৃক। এবং আরেকটা মজার বিষয় যে মোহাম্মদ যখন জয়নবকে বিয়ে করে, আমরা জানি সূরা আহজাবের আয়াত নাম্বার হলো আপনার 37, সেখানে মোহাম্মদ যেভাবে জয়নবকে বিয়ে করে, সেখানে বিয়েটা কি বলা হয়েছে। এখন আজকালকার যুগের মুসলমানরা বলে যে দেখেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করেছেন, কিন্তু এর মানে তো এই না যে আমরা করতে বাধ্য, কিন্তু আপনারা এবং আমরা করতে হবে এমন কোনো কথা আছে। কিন্তু আপনারা ওই আয়াতটা যদি দেখেন সূরা আহজাবের 37 নম্বর আয়াত, যে ফালাম্মা ক্বাযা যায়দুম মিনহা ওয়াতারান যাওয়াজনাকাহা, আল্লাহ বলছে যে যখন আপনি ক্বাযা যায়দুম মিনহা ওয়াতারান, যখন জায়েদ জয়নবকে ছেড়ে দিল, তখন যাওয়াজনাকাহা, আপনার সাথে দিয়ে দিলাম জয়নবের বিয়ে, জায়েদের বিয়ে না, জয়নবের। লিকাইলা ইয়াকুনা আলাল মুমিনিনা হারাজুন, যাতে মুমিনদের জন্য কোনো বাধা বা কোনো সংকোচ বোধ না থাকে, ফি আজওয়াজি আদিয়াইহিম, তাদের পালক পুত্রের স্ত্রীদেরকে বিয়ে করতে। কি বলা হচ্ছে মোহাম্মদকে, যে পরবর্তী মুমিনরা তাদের পালক পুত্রের স্ত্রীদেরকে, তার মানে পালক পুত্রকে নিষিদ্ধ করা হয় নাই, কিন্তু বলা হয়েছে পালক পুত্রকে নিজের পুত্র বলবা না, পালক পুত্রকে পালক পুত্রই বলবা, তাকে পুত্র বলা যাবে। তুমি যদি কোনো ছেলেকে নিজের পালক পুত্র হিসেবে লালন পালন করো, সেই ছেলে যদি ভবিষ্যতে বিয়ে করে তার স্ত্রীকে যদি ডিভোর্স দেয়, তাহলে তোমার জন্য সংকোচ না হয় তাকে বিয়ে করতে। এটা বলা হচ্ছে সূরা আহজাবের 37 নম্বর আয়াতে। কি বলা হচ্ছে, লিকাইলা ইয়াকুনা আলাল মুমিনিনা হারাজুন। আপনারা জানেন সূরা আহজাবের 4 নম্বর এবং 5 নম্বর আয়াতে বলা হচ্ছে, মা জাআলাল্লাহু ওয়া মা জাআলা আদিয়াকুম আবনাআকুম, তোমাদের পালক পুত্র আল্লাহ তোমাদেরকে পুত্র হিসেবে স্বীকৃতিই দেন না। এটা হলো 4-5 নম্বর আয়াতে, আপনারা যদি পড়েন সেখানে পাবেন। অথচ এই সূরারই 37 নম্বর আয়াতে বলা হচ্ছে যাতে করে লিকাইলা ইয়াকুনা আলাল মুমিনিনা, মুমিনদের জন্য অসুবিধা না হয়, হারাজ কোনো সংকোচ বোধ না হয়, ফি আজওয়াজি আদিয়াহিম, পালক পুত্রের স্ত্রীদেরকে বিয়ে করতে, ইদা ক্বাদাউ মিনহুন্না ওয়াতারা, তালাকের পরে। তার মানে বুঝা আল্লাহ শুধু মুহাম্মদের জন্য এটা না, বলা যে তোমরা মুমিনরাও তোমাদের পালক পুত্রের স্ত্রীদেরকে বিয়ে করতে বিন্দু মাত্র সংকোচ করো না। তালাক দিলে চাইলে তোমরা বিয়ে করতে পারো, কোনো সংকোচ নেই, সংকোচে বিয়ে করতে পারো। ওকে, এবার আমরা দেখি মোহাম্মদ কি কৌশলটা করেছে। যখন জায়েদ জয়নবকে তালাক দেয়, তালাক দেওয়ার পরে মোহাম্মদ কি করে, জায়েদকে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠায়। জায়েদ, তুমি জয়নবকে গিয়ে বিয়ের প্রস্তাব দাও, আমি নবী নিজেই তাকে বিয়ে করতে চাই। এটা কে বলে? মোহাম্মদ পাঠায় জায়েদকে।
এখন মোহাম্মদ জয়নবের প্রতি কখন আসক্ত হয়ে পড়লো, কখন মোহাম্মদ জয়নবের প্রেমে পড়েছে, সেই বিষয়টা নিয়ে আমি একটু আপনাদেরকে এখন জানাবো যে কখন মোহাম্মদ জয়নবের প্রেমে পড়লো। সেই বিষয়ে কি বলা হয় আমি আপনাদের কিতাব থেকে জানাবো, একবারে আরবি পিওর কিতাব থেকে জানাবো। কি বলা হচ্ছে তার একটু অপেক্ষা করি আমি। আচ্ছা, একটা বিষয় মনে করতে হবে, মোহাম্মদ যখন জয়নবকে বিয়ের প্রস্তাব পাঠায় ওই সময় জয়নব কি বলেছিল? ওই সময় জয়নব বলেছিল যে আমি ইস্তেখারা করে সিদ্ধান্ত নেব। দেখেন, খেয়াল করবেন, জায়েদ গিয়ে জয়নবকে বলে, হে আমার সাবেক স্ত্রী জয়নব, তোমাকে আমার সম্মানিত পিতা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের প্রস্তাব দিয়েছেন। তখন জয়নব বলল আমি ইস্তেখারা করে সিদ্ধান্ত নেব। এই যে বইটা আমি বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্ত্রীগণ কেমন ছিলেন, এই বইয়ের 124 নম্বর পৃষ্ঠায় আছে, ইস্তেখারা করে আমি সিদ্ধান্ত নেব। তখন তিনি ইস্তেখারায় বসে গেলেন। কি বলা হচ্ছে, তিনি ইস্তেখারা করে সিদ্ধান্ত নেওয়ার সময় পাননি, ইতিমধ্যে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হলো সূরা আহজাবের 37 নম্বর আয়াত, ফালাম্মা কাযা যাইদুম মিনহা ওয়াতারান, যখন জায়েদ জয়নবকে তালাক দিল, জাওয়াজনাকা, আমি আল্লাহ বিয়ে দিয়ে দিলাম। আচ্ছা বলুন তো জয়নব কি বলেছিল? জয়নব বলেছিল যে আমি ইস্তেখারা করে সিদ্ধান্ত নেব। ইস্তেখারা মানে হলো আল্লাহর কাছে নামাজ পড়বো, নামাজ পড়ে আল্লাহর কাছ থেকে জানতে চাইবো যে আল্লাহ এই বিয়েতে আল্লাহর মতামত আছে কিনা। আপনারা ইস্তেখারা নামাজ সম্পর্কে জেনে নেবেন, ইস্তেখারার নামাজ কাকে বলে, আল্লাহর মতামত আছে কিনা এটা জানতে চেয়েছে কে? জয়নব। তার মানে জয়নব আল্লাহর মতামত আছে কিনা এটা সে জেনে নেবে। মোহাম্মদ সেখানে আগেই করেছে কি, মোহাম্মদ চিন্তা করলো যদি জয়নব আগেই আল্লাহর কাছ থেকে জেনে নেয়, আল্লাহ যদি জয়নবরে জানাইয়া দেয় যে না মোহাম্মদ তোমার জন্য পারফেক্ট নয়, তাহলে তো গেল, তাহলে তো আমার সব শেষ। তখন মোহাম্মদ করলো কি, আর সুযোগ দেয় নাই, একবারে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তখন বলে দিচ্ছে সূরা আহজাবের 37 নম্বর আয়াতে, জাওয়াজ না কাহা, কিসের ইস্তেখারা? জয়নব আমি আল্লাহর কাছে জয়নবের কোনো পরামর্শ দরকার নাই, যা দিয়ে দিলাম বিয়ে, আমি আল্লাহ বিয়ে দিলাম। জাওয়াজ না কাহা, আমি আল্লাহ, আমরা আল্লাহরাই মোহাম্মদের সাথে জয়নবের বিয়ে দিয়ে দিলাম। এখন জয়নব মোহাম্মদ নিয়ে যে ঘটনা আছে, আখবরনা মুহাম্মদ ইবনে আমর ক্বালা হাদাথানি আব্দুল্লাহ ইবনে সাআদ মুহাম্মদ ইবনে হাব্বান ক্বালা জা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতা যায়েদ ইবনে হারিসা, যেটা বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারিসার বাড়িতে এসে ইয়াতলুবুহু, তাকে খুঁজলেন। ওয়া কানা যায়েদুন ইন্নামা ইয়াকলু যায়েদ ইবনে মুহাম্মদ, যায়েদকে তখন যায়েদ ইবনে মুহাম্মদ বলা হলো, ডাকা হতো যায়েদ ইবনে মুহাম্মদ, মুহাম্মদের পুত্র যায়েদ। ফারুব্বামা ফাকাদাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাআতা, রাসূলুল্লাহ একদিন তাকে খুঁজতে বেরোলেন, গিয়ে বললেন জয়নবকে, আইনা যায়েদুন, জয়নব এবং জায়েদ তখন হাজব্যান্ড ওয়াইফ। সেখানে মোহাম্মদ গিয়ে জয়নব তার পুত্রবধূ, স্বাভাবিক পুত্রের বাড়িতে, ছেলের বাড়িতে গেছে, গিয়ে বলে আইনা যায়েদুন, জায়েদ কোথায়? ফালাম ইয়াজিদহু, সেখানে তাকে পায়নি। তখন ওয়া তাকুমু ইলাইহি যায়নাবু বিনত জাহাশ জাওজাতু ফুদলানা ওয়াহিয়া লাবিসাতুন লিবাসা নাওমিহা, তখন জয়নব ঘর থেকে বের হয়ে তার শ্বশুর মুহাম্মদের কাছে আসলো। জয়নব ঘর থেকে বের হয়ে তার শ্বশুর মুহাম্মদের কাছে আসলো, সে তার নাইট ড্রেস পরা ছিল, অর্থাৎ ঘটনা ছিল সকালে, জয়নব তার নাইট ড্রেস পরা ছিল। এখানে বলা হচ্ছে নাইট ড্রেস মানে একটু খোলামেলা ড্রেস। আজকের মুসলমানেরা, হুজুরেরা কোনো মেয়ে মানুষকে ওড়না ছাড়া দেখলে তারা উত্তেজিত হয়ে পড়ে, কারণ এটা তাদের নবীর সুন্নত। নবী জয়নবকে দেখতে পারে নাই, সহ্য করতে পারে নাই, কিন্তু যেহেতু সে নবী, তাৎক্ষণিক সে জয়নবের উপর ঝাঁপিয়ে পড়লে হয়তো জনগণ তাকে গণধোলাই দিয়ে তার নবুয়তি বাতিল করে দিত, এবং এটা কিন্তু ভালো একটা সিদ্ধান্ত হইতো না, তাকে পার্মানেন্টলি জয়নবকে মোহাম্মদ পেত না। তো ধুরন্ধর এবং বুদ্ধিমান মোহাম্মদ ওটা করেনি, তাৎক্ষণিক ঝাঁপিয়ে পড়েনি, বরং মোহাম্মদ বলেছে যে আল্লাহর মন আল্লাহর হাতে, আল্লাহ কখন কি করে ফেলে, কখন কার মন কোথায় ঘুরিয়ে ফেলে সেটা বোঝা বড় দায়, বড় দায়। এটা উল্লেখ করেছেন ইবনে তবাকাতে ইবনে সাদের 8ম খণ্ডের 101 নম্বর পৃষ্ঠায়, ইবনে জারির তার তারিখে ইবনে জারির তার ইতিহাসের বইতে উল্লেখ করেছেন 3 নম্বর খণ্ডের 161 নম্বর পৃষ্ঠায় এই ঘটনা উল্লেখ করেছেন। মোহাম্মদের মানে প্রেম কাহিনী শুনলে আমাদের আমরা খুবই অবাক হই। কত বড় প্রেমিক একজন নবী ছিলেন, কি ভালোবাসা তার দেহে ছিল, তার মনের মধ্যে ছিল, দেহের মধ্যে ছিল। আরেকটা জিনিস আমরা দেখি যে মোহাম্মদ জায়েদের খোঁজে গেল, তখন সেখানে জায়েদের ঘরে প্রবেশ করলো, তখন দেখা গেল সেখানে মোহাম্মদ দেখেছে ফারাফাতির রিহুস সাতরা ফান কাশাফা আনহা ওয়াহিয়া ফি হুজরাতিহা হাসিরাতুন আই মাকশুফাতুন, অর্থাৎ মোহাম্মদ গিয়ে দেখেছে, আরেকটা বর্ণনায় আছে মোহাম্মদ গিয়ে দেখেছে যে জয়নব উলঙ্গ দেখার কারণে মোহাম্মদের মনের মধ্যে ই জেগেছে। তখন মোহাম্মদের ধৈর্য কুলায়নি, জয়নব যে বলল আমি আল্লাহর কাছ থেকে পরামর্শ করে নিই, ইস্তেখারা করে নিই, মোহাম্মদ সেটার অপেক্ষা করেনি, আয়াত ডাউনলোড করিয়েছে। মজার বিষয়, জয়নব মোহাম্মদের যখন বিয়ে হয়েছে তখন সেই বিয়েতে বউ ভাত করা হয়েছে, বেশ ধুমধামের সাথে বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে যখন সাহাবীরা এসে সেখানে রাত্রেবেলা ছিল, মানে সাহাবীরা এসে মোহাম্মদের ঘরে ছিল, খাবার দাবার খেয়ে একটু গাল গল্প করছে, রাত হয়ে যাচ্ছে, মোহাম্মদের ধৈর্য কুলাচ্ছে না, মোহাম্মদের শরীরের ভিতরে জোয়ার মানে যৌবনে বান ডেকেছে, কারণ একটা কম বয়সী সুন্দরী জয়নবকে যে মোহাম্মদ তাকে উলঙ্গ অবস্থায় দেখেছিল কিংবা নাইট ড্রেস অবস্থায় দেখেছিল, তার মনের মধ্যে যে কামভাব জেগেছে, জাগার পরে সাহাবীরা বসে বসে গল্প করে সময় নষ্ট করতেছে, মোহাম্মদ জয়নবকে নিয়ে বিছানায় যাবে, সে সুযোগ সেটা দেরি হচ্ছে। এই দেরি হওয়ার কারণে আপনার এটাই
জাকির নায়কের এই বইয়ের 125 নম্বর পৃষ্ঠায় বলা হচ্ছে এটাই কারণ মুহাম্মদের তর সই ছিল না। তর না হওয়ার কারণে কি আয়াত নাজিল হলো? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি ইল্লা আইয়ুযানা লাকুম ইলা তাআমিন গায়রা নাযিরিন ইনাহু ওয়ালাকিন ইযা দুআইতুম ফাদখুলু ফাইযা তা'আমতুম ফান্তাশিরু ওয়ালা মুস্তানিসিনা লিহাদিস ইন্না যালিকুম কানা ইউযিন নাবিয়্যা ফায়াস্তাহয়ি মিনকুম ওয়াল্লাহু লা ইয়াস্তাহয়ি মিনাল হক। এটা হলো সূরা আহজাবের 33 নম্বর সূরার 53 নম্বর আয়াত। আয়াতটা বড়, সার সংক্ষেপ হলো এটা। আমি একটু ভুল তরজমা কিন্তু করব না। হে মুমিনগণ, তোমরা নবীর ঘরে প্রবেশ করো না, অনুমতি ছাড়া প্রবেশ করো না। যদি করো, খাওয়া দাওয়া যদি করো, করার পরে তোমরা বেশিক্ষণ অবস্থান করো না। ডাকলে আসো, না ডাকলে আইসো না। তারপরে খাওয়া শেষ হয়ে গেলে খোশ গল্পে মত্ত হয়ে যাও না, তাড়াতাড়ি বিদায় হও। অর্থাৎ এই আয়াত আল্লাহ বলছে মুমিনগণ, নবীর ঘরে গিয়ে যদি দাওয়াত পাও, দাওয়াত পেয়ে যদি খাওয়া দাওয়া করো, তাড়াতাড়ি বিদায় হও। তার মানে মোহাম্মদ জয়নবকে নিয়ে তাড়াতাড়ি বিছানায় যাবে, তর সইছে না। এই মোহাম্মদের মনের দুঃখ 7 আসমানের উপরে বসে আল্লাহ রাব্বুল আলামিন বুঝে ফেললেন। বোঝার পরে আল্লাহরও সহ্য হচ্ছিল না। আল্লাহ বলে আমার নবী দেরি হচ্ছে। আল্লাহ দাঁত কিরমির করে, খুবই কষ্ট হচ্ছিল আল্লাহ, নবী তোমার দেরি হচ্ছে, আমি এটা আল্লাহ সহ্য করতে পারি না। সুতরাং আল্লাহ বলছে হে সাহাবীরা তাড়াতাড়ি বিদায় হও, তাড়াতাড়ি বিদায় হও। এই আয়াত নাজিল করা হলো সূরা আহজাবের 53 নম্বর আয়াত। মনে রাখবেন সূরা আহজাবের 37 নম্বর আয়াতে মোহাম্মদ বিয়ে করে, আর বিয়ের পরে ধুমধাম যখন চলতে থাকে তখন 53 নম্বর আয়াত, নিশ্চয়ই আয়াতের সিরিয়ালে পরে এই আয়াতটা নাজিল হয়। এই বিয়ের বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয় যে এটা কুপ্রথার বিলুপ্তি ঘটানো হয়েছে। এইটার দ্বারা যদি কুপ্রথার বিলুপ্তি ঘটানো হয়, কি কুপ্রথা? যে পালক পুত্রত্ববাদের পুত্র না। প্রশ্ন হলো যে তাহলে এটা মোহাম্মদ যখন জায়েদকে পালক পুত্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল, সেই স্বীকৃতি দেওয়ার আগেই কেন আল্লাহ বলেনি? দ্বিতীয় প্রশ্ন হলো যে এই যে পালক পুত্রের কুপ্রথা যে বলা হয়, এটা দূর করা কি খুবই জরুরি ছিল? এটা থাকলে অসুবিধা আছে। পালক পুত্র নিজের পুত্র হিসাবে আগের মতো জাহিলি যুগের মতো ওয়ারিশ উত্তরাধিকারী পাইতো। আপনারা বলেন ফিতনা হবে? কোনো ফিতনা হবে না, কোনো ফিতনা হবে না। ইউরোপ আমেরিকাতে আমরা দেখি মানুষ দত্তক নেয়, বাংলাদেশেও এখন অনেক মানুষ দত্তক নেয়। দত্তক নেওয়ার সময় সরকারি বন্ডিং এ স্বাক্ষর করে বা একটা নিয়ম অনুযায়ী দত্তক নিতে হয়। সমস্যাটা কি? অসুবিধা তো হয় না। মোহাম্মদ কেন জয়নবকে উলঙ্গ দেখার পরে পালক পুত্রের বিধানটাই বিলুপ্ত করলো? কেন এই জয়নবকে বিয়ে করার সময় পালক পুত্রের বিধানটা উইথড্র করতে হলো? এই পালক পুত্রের বিধানটা কেনই আগেই উইথড্র করেনি মোহাম্মদ? এটা প্রশ্ন। কেন মোহাম্মদ বলেছিল, হাদিসের মধ্যে আছে হে লোক সকল সাক্ষী থাকো, জায়েদ আজকে থেকে আমার ছেলে, মক্কায় বলেছিল, আর মদিনায় গিয়ে জয়নবকে উলঙ্গ দেখার পরে তার সবকিছু পাল্টে গেল। খুব আশ্চর্য বিষয়। যাই হোক, আমরা মোহাম্মদের এর পরবর্তী স্ত্রীর দিকে যাই। উম্মুল মুমিনিন জুয়াইরিয়া, মোহাম্মদের অষ্টম স্ত্রী, তার নাম জুয়াইরিয়া। তার বাবার নাম হলো হারেস। বনুল মুস্তালিক গোত্রের সর্দার ছিল তার বাবা। মোহাম্মদ সেখানে যুদ্ধ করেছিল বনুল মুস্তালিক গোত্রের উপরে। মোহাম্মদ অতর্কিতে হামলা করেছিল। অতর্কিতে হামলা করার পরে তীব্র যুদ্ধ হয়। সেই যুদ্ধে মুসলমানেরা 2000 উট ও 5000 ছাগল এবং অন্যান্য ঘর বাড়ি স্বর্ণালঙ্কার সবকিছু মুসলমানের দখলে আসে, এবং এই যুদ্ধে জুয়াইরিয়ার বর নিহত হয়। তখন গোত্র প্রধান হারেসের কন্যা জুয়াইরিয়াকে বন্দী করে আনা হয়। আনার পরে তৎকালীন নিয়ম অনুযায়ী লোকদের মাঝে গনিমতের মাল বন্টন করা হয়, এবং জুয়াইরিয়া সাবেত ইবনে কায়েসের ভাগে পড়ে। সাবেত ইবনে কায়েস যে জুয়াইরিয়ার হাজবেন্ডকে হত্যা করে, তার ভাগে জুয়াইরিয়া পড়ে। তো তখন জুয়াইরিয়া এটা মানতে পারে না যে না, আমি তোমার সাথে সংসার করবো না, আমি তোমার বিছানায় যাব না। তখন জুয়াইরিয়া করে বলে যে তুমি আমাকে টাকার বিনিময়ে হলেও মুক্তি দাও। তখন মোহাম্মদ সেখানে জুয়াইরিয়াকে হেল্প করে। দেখেন মোহাম্মদ অবশ্যই একজন মানবিক মানুষ, জুয়াইরিয়াকে হেল্প করে। মোহাম্মদ তখন সাবেত ইবনে কায়েসকে বলে তুমি কত টাকা চাও? এত টাকা চাই। তখন 19 উকিয়া স্বর্ণ মুদ্রা, 19 উকিয়া স্বর্ণের বিনিময়ে স্বর্ণ দেয়া হয় হলো ইয়াকে, জায়েদ ইবনে কি বলেন, সাবেত ইবনে কায়েস নামের সাহাবীকে। সেখান থেকে মোহাম্মদ জুয়াইরিয়াকে বন্দী দশা মুক্ত করে। কত বড় মানবিক নবী! বন্দী দশা মুক্ত করে মোহাম্মদ নিজেই তাকে শাদী করে। আপনারা কিভাবে বলবেন মোহাম্মদ অমানবিক? সে একটা মেয়েকে মুক্তিপণ দিয়ে মুক্ত করে নিজেই তাকে বিয়ে করে, এবং দেহের বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করে। এবং এখানে মোহাম্মদ গোত্র প্রধানের মেয়ে বিয়ে করে একটা রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় দিয়েছে বলে মুসলমানরা দাবি করে। এরপর মোহাম্মদের নবম বউ হলো উম্মুল মুমিনিন উম্মে হাবিবা, আবু সুফিয়ানের মেয়ে। এবং এই বইয়ের 137 নম্বর পৃষ্ঠায় বলা হচ্ছে তিনি মক্কার শ্রেষ্ঠ সুন্দরীদের একজন। তার মানে মোহাম্মদ সৌন্দর্য দেখে, রূপ যৌবন দেখে বিয়ে করেছে, এটা প্রমাণিত। আবু সুফিয়ান গর্ব করে বলতো যে আমার নিকট রয়েছে সারা আরবের শ্রেষ্ঠ সুন্দরী মেয়ে, অর্থাৎ তার নিজের মেয়ের কথা বলছে। আমার মেয়ে আরবের মধ্যে সুন্দরীতম মেয়ে, শ্রেষ্ঠতম সুন্দরী, এটা আবু সুফিয়ান দাবি করেছে। তো সুতরাং আবু সুফিয়ান এই উম্মে হাবিবা যে আছে মোহাম্মদের স্ত্রী, উম্মে হাবিবা আর স্বামীর নাম ছিল, হাজবেন্ডের নাম ছিল ওবায়দুল্লাহ ইসলাম গ্রহণ করে, সাথে সাথে তার ওয়াইফও ইসলাম গ্রহণ করে, মানে উম্মে হাবিবা। পরবর্তীতে হাবশায় গিয়ে ওবায়দুল্লাহ খ্রিস্ট ধর্ম গ্রহণ করে। উম্মে হাবিবা তখন অসহায় হয়ে পড়ে, আর সকল অসহায় নারীদের সহায় হলো মোহাম্মদ। তখন উম্মে হাবিবাকে বিবাহ করে দেহের বিনিময়ে খাদ্য বা দেবিকা কর্মসূচি চালু করে। মোহাম্মদের আর একটা স্ত্রীর নাম হলো সাফিয়া। সাফিয়ার বিষয়টা নিয়ে তো সূরা তাহরিম আমি আগেও অন্য লাইভে বলেছি। সাফিয়াকে হলো আপনার হুয়াই ইবনে আখতাবের মেয়ে। তার বাবা হাজব্যান্ড ভাইদেরকে হত্যা করে তারপর মোহাম্মদ তাকে শাদী করে, এবং শাদী করে তাকে মোহাম্মদ অত্যন্ত উচ্চ মর্যাদা, তার স্ত্রীর মর্যাদা, উম্মুল মুমিনিনের
মায়ের মর্যাদা দান করে। মোহাম্মদের 11তম স্ত্রীর নাম হলো মাইমুনা। মাইমুনা ছিল কি ছিল? মোহাম্মদের চাচা আব্বাসের শালী এবং খালিদ বিন ওয়ালিদের খালা। মোহাম্মদের 11তম স্ত্রী মাইমুনা ছিল মোহাম্মদের চাচা আব্বাসের স্ত্রী, মোহাম্মদের চাচা আব্বাসের শালী। তাহলে মোহাম্মদ চাচার শালীকেও বিয়ে করেছে, চাচার শালীকে বিয়ে করেছে। আপনারা সবাই চেষ্টা করবেন চাচার শালীকে বিয়ে করে সুন্নত পালন করতে। এবং খালিদ বিন ওয়ালিদের খালা মাইমুনাকে মোহাম্মদ বিয়ে করে। তারপরে মোহাম্মদ বিয়ে করে রায়হানাকে। রায়হানাকে মোহাম্মদ বিয়ে করেছে কি করেনি সেটা নিয়ে বিতর্ক আছে। রায়হানার সাথে সহবত করেছে এটা নিশ্চিত, বিয়ে করেছে কি করেনি এটা নিয়ে বিতর্ক আছে। তবে বেশিরভাগের মতামত রায়হানাকে বিয়ে করে। রায়হানার হাজবেন্ডের নাম হলো হাকাম। হাকামের মৃত্যু হয়। হাকামের মৃত্যু হলে তখন রায়হানাকে অর্থাৎ মুসলমানরা হত্যা করে রায়হানাকে যুদ্ধবন্দী হিসেবে বন্দী করে নিয়ে আসা হয়। নিয়ে আসার পরে মোহাম্মদ, দয়ার নবী মোহাম্মদ রায়হানার হাজবেন্ড হত্যা করার পরে রায়হানার কাছে ইসলামকে পেশ করে। রায়হানা, তুমি কি ইসলাম গ্রহণ করে স্বাধীন জীবনযাপন করতে চাও, নাকি ইসলাম গ্রহণ না করে তুমি দাসীবান্দির জীবনযাপন করতে চাও? তখন রায়হানা ইসলাম গ্রহণ করে স্বাধীন জীবনযাপন করে, আর মোহাম্মদ তাকে শাদী করে অত্যন্ত মর্যাদা উম্মুল মুমিনিনের আসনে সমাসীন করে। 13তম স্ত্রীর নাম হলো মারিয়া কিবতিয়া। মারিয়া কিবতিয়া নিয়ে তো আপনারা জানেনই, ও সাফিয়ানা, ও সূরা তাহরিম নাজিল হয়েছে মারিয়া কিবতিয়ার বিষয়ে। মারিয়া কিবতিয়ার কাছে মিশরের বাদশাহ মারিয়া কিবতিয়াকে মুকাউকিস মোহাম্মদের জন্য মারিয়া কিবতিয়াকে পাঠিয়েছিল গিফট হিসেবে। মোহাম্মদ এই গিফটটাকে নিয়ে তাকে বিয়ে করে। 7ম হিজরিতে তাকে বিয়ে করে। এবং মারিয়া কিবতিয়াকে দেখে মোহাম্মদ এত ভালো লাগে, স্বর্ণকেশী চুল, মিশরের মেয়ে, এত ভালো লাগে যে মারিয়া কিবতিয়াকে মোহাম্মদ